সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে আপনাদের কমেন্টের সূত্র অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করি। আপনারা কমেন্টে গতকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন, তো তাদের মধ্যে আমি খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট নিয়ে আসলে আজকে ভিডিওর উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ এই আমার কাছে মনে হয়েছে এই কমেন্টগুলোর উত্তর দিলে হয়তোবা চাকরির সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, আমার কাছে মনে হয়েছে, বা চাকরির জন্য আপনাদেরকে এই ইউনিফর্ম বা এই ইনফরমেশন গুলো যদি আমি দিতে পারি তাহলে আপনাদের অনেক উপকারে আসবে চাকরির ক্ষেত্রে, বা যারা চাকরির ক্ষেত্রে আসলে অনেক কিছু জানে না, যারা সরকারি চাকরিতে আসতে চায়, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা আসতে চায়, তাদের তাদের ট্রেডের যে কি কি কাজ হবে অনেকেই হয়তো বা এই সমস্ত ট্রেডের কাজ সম্পর্কে জানতে চায়। তো তাদের মধ্যেই কিছু কমেন্ট আমি বাছাই করেছি এবং আমার কাছে মনে হয়েছে এই কমেন্টের উত্তর যদি আমার দেওয়া উচিত, এবং এই কমেন্টের উত্তর দিলে আপনাদেরকে কিছু ধারণা আসলে দিতে পারবো। তো সেইখান থেকেই আজকে আমি আপনাদেরকে ১, ২, ৩, ৪ মানে প্রশ্ন, যদিও কমেন্টের উত্তর ৪ টা, কিন্তু এখানে প্রশ্ন কিন্তু অনেকগুলা, এবং সেই সাথে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটা যদি একটু লং হয় দেখার অনুরোধ জানাচ্ছি, না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তোবা অনেক ধারণা পাবেন। এবং হ্যাঁ, একটা কথা সবসময় বলে রাখি, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। সো পাশে থাকবেন আশা করি। তো যাই হোক, চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই আজকে যার কমেন্টটা পড়বো সেই কমেন্টটা আসলে খুবই সুন্দর, এবং উনি ১, ২, ৩, ৪ ৪টা প্রশ্ন, একটা কমেন্টে ৪টা প্রশ্ন করেছেন, এবং ৪টা প্রশ্নের উত্তর দেওয়ারই চেষ্টা করব খুবই ছোট করে, যাতে আপনাদের সবগুলো কমেন্টের উত্তর দিতে পারি। তো মোহাম্মদ আহসান তিনি লিখেছেন, ভাই আমার কিছু প্রশ্ন ছিল। ১, বেসামরিক পদে কি ইউনিফর্ম দেয়? ভাই বেসামরিক পদে সাধারণত আর্মির যে ইউনিফর্ম হয়ে থাকে সে ধরনের ইউনিফর্ম দেয়, তবে হ্যাঁ ট্রেড অনুযায়ী বিভিন্ন ধরনের ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্মগুলো দেয়। সো আশা করি আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, বেসামরিক পদে কি ১৭ বছর হইলে হবে? অবশ্যই না, বেসামরিকে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। সো ২ নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছেন। ৩ নম্বরে তিনি লিখেছেন, আমার এসএসসি পয়েন্ট ৪.১১, আমি কি এই পদের থেকে প্রমোশন পাবো? দেখেন, আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো আছে, আপনি অসামরিকে বিভিন্ন রকমের ট্রেড আছে যেখানে প্রমোশন আছে। বেসামরিকে বা অসামরিকে কিন্তু সব পদেই কিন্তু প্রমোশন হয় না। সো যে সমস্ত পদে প্রমোশন আছে সেই সমস্ত পদে যদি আপনি ভর্তি হতে পারেন তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে প্রমোশন পাওয়ার যোগ্যতা রাখেন। আর ৪ নম্বর প্রশ্নটা উনি করেছেন যে বেসামরিক এই চাকরিটা কি সরকারি? অফকোর্স সরকারি, তবে ইদানিং মাস্টারগুলোও কিছু নিয়োগ হচ্ছে, দেখবেন যে অবশ্যই চাকরির অ্যাপ্লিকেশন করার সময় দেখবেন যে চাকরির আগে স্থায়ী লেখা আছে নাকি অস্থায়ী লেখা আছে। যদি অস্থায়ী লেখা হয়ে থাকে তাহলে ধরে নেবেন এটা অস্থায়ী চাকরি, সরকারি না। যেকোনো মুহূর্তে সরকার চাইলে আপনাকে বের করে দিতে পারে। যদি স্থায়ীভাবে নিয়োগকরণ করা হয় তাহলে অবশ্যই এটা সরকারি চাকরি। এখান থেকে আপনাকে সরকার চাইলে যেকোনো মুহূর্তে বের করে দিতে পারবে না। অনেক প্রসেসিং আছে, তো এ বিষয় নিয়ে আজকে আর আলোচনা করব না। আমি আশা করি যে মোহাম্মদ আহসান ভাই, আপনি একসাথে ৪ টি প্রশ্ন করেছেন। আমি খুব দ্রুত সময়ে খুব অল্পভাবে সূক্ষ্ম উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ আপনি বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে যদি আপনার কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তারপরে লিখেছেন হচ্ছেন মোহাম্মদ আশিক, ভাইয়া যারা বাংলা সেনাবাহিনীর ম্যাসওয়েটার পদে চাকরি করেন তাদের কি বিদেশ যাওয়ার সুযোগ আছে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা আসলে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে। এখন একটা কথা বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাসওয়েটার পদে যারা চাকরি করে, ম্যাসওয়েটার পদের কাজই হচ্ছে অফিসারদের সেবা করা বা অফিসারদের খাবার দাবার নাস্তা পানি করানো। তো অফিসারের সাথে যেহেতু ম্যাসওয়েটার সম্পূর্ণভাবে কানেক্টেড, সো মিশনে বা বিদেশে যদি অফিসার যেয়ে থাকে তাহলে অফিসারের সঙ্গে অবশ্যই ম্যাসওয়েটার যাবে, এটা 100% শিওর। এবং 100% শিওরেরও উপরে শিওর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাসওয়েটার পদে যারা চাকরি করে তারা বিদেশে যাওয়ার সুযোগ ১০০% এর উপরে যদি কোনো পার্সেন্ট থেকে থাকে তাহলে আছে। আই হোপ আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। এরপরে মিনহাজুল ইসলাম আমাকে লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক মিল রেকর্ডার পদের কাজ কি? তো এই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক ছোট্ট করে একটা কথা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর মিল রেকর্ডার পদ হচ্ছে একটি ৩য় শ্রেণীর পদ, এবং এই পদের কাজ সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ফার্ম নামে একটা ইউনিট আছে যেখানে পশুপালন করা হয়, এবং সেই পশু থেকে
দুধ অথবা ঘি দুইটাই বের করে বাংলাদেশ সেনাবাহিনীর সোলজার এবং অফিসারদের মধ্যে বিতরণ করা হয়। তো মিল রেকর্ডারের কাজ হচ্ছে আহ গোয়াল থেকে যে সমস্ত গোয়ালা যারা আছে তারা গরুর দুধ দহন করে নিয়ে আসে এবং স্কেলের উপরে সেই স্কেল অথবা দাঁড়ির উপরে সেই দুধটা মাপে এবং মাপার পরে মাপায় মানে যার সামনে মাপে আর যিনি খাতায় ওটা এন্ট্রি করেন তাকেই কিন্তু মিল রেকর্ডার বলা হয়। অর্থাৎ মিল রেকর্ডার হচ্ছে দুধ মাপনকারী। আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে মিল রেকর্ডারের কাজ কি। মিল রেকর্ডারের কাজ হচ্ছে বসে বসে কে কত কেজি, শর্টকাটে যদি বলতে যাই খুব সহজভাবে, তো বসে বসে উনি শুধু খাতার মধ্যে লিখবে যে কে কত কেজি কত নাম্বার গরু থেকে কতটুকু দুধ হলো, জাস্ট এইটাই খাতাতে কাউন্ট করা বা খাতাতে লিপিবদ্ধ করা। আই হোপ মিনহাজ ভাই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এরপরে ওমর সানি, উনি আমাকে লিখেছেন, ভাই আর্মি সিভিলে সৈনিকের মতো কি একদিনেই সব পরীক্ষা হয় নাকি ধাপে ধাপে হয়? আর সার্কুলারের কতদিনের মধ্যে পর কতদিন পর পরীক্ষা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকেই আমাকে করে থাকে যে আহ বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে পদগুলো আছে এই পদে আসলে নিয়োগের সিস্টেমটা কিরকম বা ভর্তির সিস্টেমটা কিরকম। তো এই প্রশ্নের সাথে আমি কিছু কথা বলতে চাই। আশা করি ওমর সানি ভাই আপনি এই কথাগুলোর সঙ্গে আসলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনার যে প্রশ্নটা আপনি করেছেন। দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন একটা ডেট দেওয়া হয়। ওই ডেট যেমন মনে করেন যে 15ই আগস্ট থেকে 16ই আগস্ট, এই 2 দিন। আবার কোনো কোনো দিন একদিন থাকে। তো যেই মাঠে বা যে ইউনিটে আপনি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই ইউনিট কর্তৃপক্ষ যদি আপনাকে বলে যে আগামী 15 এবং 16 আগস্ট আপনাকে উক্ত ইউনিটে হাজির থাকতে হবে, তাহলে ভেবে নেবেন যে ওইটা একদিনেও হতে পারে, 2 দিনেও হতে পারে। তবে সাধারণত বিভিন্ন প্রসেসিং থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 2 দিন লাগে। খুব কম সময়ে দেখা যাচ্ছে মাঠে জনবল একদমই অল্প, রিটেন পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, ভাইভার রেজাল্ট দিয়ে দিয়েছে, জাস্ট মেডিকেল করাটা বাকি। সিএমএইচ এ নিয়ে যাবে, রক্তটা পরীক্ষা করবে এবং আপনাকে ছেড়ে দেবে, এরকমটাও হয়ে থাকে অনেক সময়। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই একদিনেই হয়। আমি যতগুলো পরীক্ষা দেখেছি বা যতগুলো পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি সবগুলো পরীক্ষাতে কিন্তু একদিনেই লিখিত, ভাইপা এবং মেডিকেল টেস্ট কিন্তু একদিনেই করা হয়। সো আপনারা হয়তো অনেকেই মনে করেন যে বেসামরিকের মাঠ মনে হয় সৈনিকের মাঠের মতোই হয়ে থাকে। না, সৈনিকের মাঠের মতো অতটা কড়াকড়ি হয়ে থাকে না। এখানে যেহেতু আপনার উচ্চতা নিয়ে কোনো ঝামেলা নেই, আপনার ওজন নিয়ে কোনো ঝামেলা নেই, জাস্ট আপনার বয়স এবং অভিজ্ঞতা যদি চায় সরকার তাহলে অতটুকু থাকলেই হবে। এবং যদি সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার রক্তে যদি কোনো এইচবিএস পজিটিভ অথবা জন্ডিস না থাকে এবং আপনার ইউরিনে যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে আপনি এখানে চাকরি করার যোগ্যতা রাখেন। তো এখানে যে খুব আহামরি একটা বড় প্রসেসিং আছে ভর্তির ক্ষেত্রে, বিষয়টা আসলে এমন না। সো বেশিরভাগ ক্ষেত্রে একদিনেই হয়ে যায়, আবার কোনো কোনো দিন কোনো কোনো ইউনিটে হয়তো বা 2 দিন লাগতে পারে। সেটা নির্ভর করে জনবলের উপরে যে কতজন জনবল আসলে সেদিন মাঠে পরীক্ষা দিতে এসেছে। সো এই ছিল আজকে আমার কমেন্টের উত্তর দেয়া। তো আশা করি আপনাদের এই এতগুলো কমেন্টের উত্তর যখন দিলাম হয়তো বা কোনো না কোনো কমেন্টের উত্তর আপনার কাজে আসবে। সো আপনাদের যদি এ ধরনের আরো কোনো কমেন্টের উত্তর জানার ইচ্ছা থাকে বা আপনাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে তাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টটা আগে সবসময় বিবেচনা করি যে কমেন্টের উত্তর দিলে কি আসলে চাকরির সঙ্গে এটা কি যাবে কিনা বা এটা যুক্তিসম্মত কিনা, সেই সমস্ত কমেন্টে কিন্তু আমি বাছাই করি। আমার কাছে গত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অনেক কমেন্ট এসেছিল, তার মধ্যে আমি এই কিছু কমেন্ট বাছাই করেছি যে কমেন্ট গুলো আসলে আলোচনা করার মতো বা এই কমেন্ট গুলো আলোচনা করলে আপনাদের একটু উপকারে হবে। তো সেই দিক বিবেচনা করে আজকে আমি কমেন্টের ভিডিওটা বানালাম, রিপ্লাই ভিডিওটা বানালাম। তো নেক্সট যদি এই ভিডিওর নিচে যদি আপনাদের চাকরির বিষয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের সূত্র ধরে অবশ্যই ভিডিও মেকিং করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন।